হ্যালো, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের টপিক থেকে আমরা শিখব অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করা হয় সেই নিয়মটি আমরা আজকে শিখব। তো চলুন শুরু করি। অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ করার পূর্বে আমাদের যে বিষয় একটু জানতে হবে সেটি হচ্ছে, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয়। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয়, যার কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। যাই হোক, এখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করার সময় শূন্যের নাম 10 ধরি, একের নাম 11 ধরি, 2-এর নাম 12 ধরি, 3-এর নাম 13 ধরি। কারণ দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। যখন 0 থেকে কোনো কিছু বিয়োগ করা না যায় তখন শূন্যের সাথে বেস 10 যুক্ত হয়ে শূন্যের নাম 10 হয়ে যায়। যখন 1 থেকে কোনো কিছু বিয়োগ করা না যায় তখন 1-এর সাথে 10 যুক্ত হয়ে ভিত্তি কিন্তু কত হয়ে যায়? 10 হয়ে যায়। অর্থাৎ যখন 2 থেকে বিয়োগ করা না যায় 2-এর সাথে 10 যুক্ত হয়ে কি হয়ে যায়? 12 হয়ে যায়। যাই হোক, আমরা শিখবো এখন অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যখন বিয়োগ করা না যায় তখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্যের নাম হয়ে যায় 8। কারণ অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। শূন্যের নাম ধরতে হবে 8। যখন বিয়োগ করা না যায় তখন অক্টাল পদ্ধতিতে 1-এর নাম ধরতে হবে 9, 2-এর নাম ধরতে হবে 10, 3-এর নাম ধরতে হবে 11, 4-এর নাম ধরতে হবে 12। কারণ কি? কারণ হচ্ছে 0, যেহেতু এর বেস হচ্ছে 8, দশমিকের বেলা যেরকম 0-কে 10 ধরতে হয় ঠিক অক্টালে 0-কে 8 ধরতে হয়। দশমিকের বেলা যেরকম 1-কে 11 ধরতে হয় অক্টালে কিন্তু 1-কে 9 ধরতে হয়। কারণ দশমিকে 1-কে 11 ধরা হয় কিভাবে? দশমিকের বেস হচ্ছে 10, 1-কে 11 ধরার কারণ হচ্ছে 1-এর সাথে বেস 10 যুক্ত হয়ে 11 হয়ে যায়। ঠিক অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 8। তাহলে 1-কে আমরা কত ধরবো? 1-এর সাথে বেস 8 যুক্ত হয়ে 9 হয়। এই জন্য কিন্তু অক্টালে 1-এর নাম 9। আর অক্টালে 2-এর নাম কিন্তু 10, কারণ 2 আর 8 যুক্ত হয়ে যায় 10। আর ডেসিমেল পদ্ধতিতে 2-এর নাম হয়ে যায় 12, কারণ দশমিক পদ্ধতিতে হচ্ছে বেস 10, 10 আর 2 কিন্তু কত হয়? 12 হয়। তাহলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাথে অক্টাল সংখ্যা পদ্ধতি যদি একটু মিলায় দেখতেছি বিষয় ঘুরে একই, খুবই সহজ, আমরা খুব সহজভাবে করতে পারবো। তাহলে আমরা এখন সরাসরি কোশ্চেনে চলে যাই। এখানে আছে 5, নিচে আছে 7। তাহলে 5 থেকে 7 বিয়োগ করব। অবশ্যই 5 ছোট 7 বড়, 5 থেকে 7 বিয়োগ করা যায় না। যেহেতু বিয়োগ করা যায় না, আমরা একটু আগে শিখলাম যে বিয়োগ না করা গেলে 1-এর নাম 8 ধরবো, 1-এর নাম 0-এর নাম 8 ধরবো, 1-এর নাম 9 ধরবো। আমরা একটু আগে শিখলাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0-এর নাম 8, 1-এর নাম 9, 2-এর নাম 10, 3-এর নাম 11, 4-এর নাম 12। একইভাবে 5-এর নাম কত হবে? 13 হবে। তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5-এর নাম 13 ধরবো, কারণ 5 থেকে 7 বিয়োগ করা যায় না। তাই 5-এর সাথে এর বেস 10, বেস হচ্ছে 8, 8 আসে যুক্ত হবে। 5 আর 8-এ হবে কত? 8 5 13। 5-এর নাম কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5-এর নাম 13 ধরতে হবে। যাই হোক, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত আসে? 13 থেকে 7 বিয়োগ করলে আমরা জানি যে 6 আসে। 13 থেকে 7 বিয়োগ করলে কত? 6। তাহলে আমরা এখানে লিখব 6। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে 6, আমরা এখানে 6 লিখলাম। এখন হাতে বাকি কত? হাতে বাকি 1। তাহলে 5, এই যে 5 থেকে 7 বিয়োগ যায় না, তাহলে 5-এর নাম ধরলাম কত? 13। তাহলে 13 থেকে 7 গেলে কত? 6। এই যে 5-এর নাম যে আমরা 13 ধরলাম, এই 13 ধরার কারণে কিন্তু আমাদের হাতে বাকি 1 থাকবে। 5-এর নাম ধরছি 13, 13 থেকে 7 গেলে 6। এই 5-এর নাম 13 ধরার কারণে হাতে বাকি 1। হাতে বাকি কত? 1। এই হাতে বাকি 1 কিন্তু পরের লাইনে আসে, এখানে যুক্ত হবে। এই হাতে বাকি 1 পরের লাইনে আসে, যদি যুক্ত হয় হাতে বাকি 1 আর 6 কত হবে? 7 হবে। তাহলে নিচে কত আছে? 7। 4 থেকে 7কে বিয়োগ করা যায় না। হাতে বাকি 1 আর 6। এই যে 5-কে আমরা যে 13 ধরলাম, এই ধরলে হাতে বাকি 1 থাকে। ডেসিমেল পদ্ধতিতে 5-কে যদি আমি 15 ধরি তাহলে কি হাতে বাকি থাকে না? থাকে। ঠিক একইভাবে অক্টাল পদ্ধতিতে 5-কে আমি 13 ধরলাম। 5 আর অক্টালের বেস 8, 8 আর 5-এ হয় 13, এই জন্য 5-এর নাম 13। 13 থেকে 7 বিয়োগ করে 6। যেহেতু 5-কে আমি 5-এর সাথে বেস যুক্ত করে 13 ধরছি, এই জন্য হাতে বাকি 1 থাকবে। তো হাতে বাকি 1 পরের লাইনে আসে যুক্ত হয়। হাতে বাকি 1 আর 6 কত? 7। তাহলে 4 থেকে কি 7 বিয়োগ করা যায়? যায় না। তাহলে 4-কে আমরা কত ধরবো? ঠিক একইভাবে 4-এর সাথে বেস যুক্ত হবে 8।
তাহলে 8 আর 4 কত হয় 12 হয়, এই যে 4 এর নাম কিন্তু 12 ধরতে হয় অক্টাল পদ্ধতিতে। তাহলে এখানে কিন্তু আমাদের 12 আছে আর নিচে কত আছে 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ যাবে, 12 থেকে 7 বিয়োগ করলে কত আসে 5, 12 থেকে 7 বিয়োগ করলে কত আসে 5 আসে, 12 থেকে 7 বিয়োগ করলে 5, আবার কিন্তু হাতে বাকি 1, আবার হাতে বাকি 1, কারণ আমরা উপরে কিন্তু 4কে কত ধরলাম 12 ধরলাম, 4কে যেহেতু 12 ধরছি এই জন্য আমাদের হাতে বাকি 1 থাকবে, হাতে বাকি 1 কিন্তু পরের লাইনে আবার আসা যুক্ত হবে, হাতে বাকি 1 আর 7 কত হইল 8, হাতে বাকি 1 আর 7 8, তাহলে নিচে কিন্তু 8 উপরে কিন্তু 3, তাহলে উপরে 3 থেকে তো 8 বিয়োগ করা যায় না, 3কে আমরা কত ধরবো 3 এর সাথে আবার বেজ 8 যুক্ত হবে, তাহলে 3 এর সাথে 8 যুক্ত হয়ে কিন্তু 3 এর নাম 11 হয়ে যাবে, যেহেতু উপরে 3 এর নাম 11 হবে নিচে কিন্তু আমাদের 8 আছে, হাতে বাকি 1 আর সাথে 8, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত আসে 11 থেকে 8 বিয়োগ করলে কত আসে 3 আসে। আচ্ছা, আমরা 11 থেকে 8 বিয়োগ করলে কত পাবো 3 পাবো, তাহলে আমরা এখানে 3 লিখলাম, যেহেতু আমরা এই যে এই 3কে আমরা 11 ধরছি, এই 3 এর সাথে বেস 8 যুক্ত করে 3 এর নাম কিন্তু আমরা 11 ধরছি, যেহেতু 11 ধরছি ধরলে হাতে বাকি 1 থাকে, তাহলে এখানে কিন্তু আমার হাতে বাকি 1, হাতে বাকি 1টা এখানে আসে যদি যুক্ত হয় তাহলে 2 থেকে 1 বিয়োগ করা এবার কিন্তু যাচ্ছে, যেহেতু 2 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে তাহলে কিন্তু 2কে আর 10 ধরার কোনো প্রয়োজন নাই, বিয়োগ গেলে কিন্তু তাহলে ধরতে হবে না, আর যদি না যায় তখন কিন্তু ধরতে হয়, তাহলে যেহেতু 2 থেকে 1 বিয়োগ করা যায় আমাদের হাতে বাকি 1, এখানে 2 থেকে হাতে বাকি 1 যদি চলে যায় আরও কিন্তু 1 থাকে, বিয়োগ করা যাচ্ছে এই জন্য কিন্তু আমরা এখানে বিয়োগ করলাম, অর্থাৎ আমাদের এই বিয়োগটি কিন্তু সম্পন্ন হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এরপরেও আরেকটি অঙ্ক এখানে শেখাচ্ছি আরও বিষয়টিকে ক্লিয়ার করার জন্য। আমরা এখন শিখব 2 নম্বর। তাহলে আমরা শিখতেছি অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ, কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করা হয় সেই নিয়মটি আমরা আজকে ক্লিয়ার হব। তো এখন দেখি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমি যদি এখানে লিখি 1 0 0 3 2, তারপরে এখানে 7, এখানে দিলাম 6, এখানে দিলাম 5, এখানে দিলাম 1 বিয়োগ, যাই হোক আমরা যদি নিয়ম শিখতে পাই তাহলে যে কোনো ধরনের বিয়োগ পরীক্ষা আসুক না কেন আমরা সকল ধরনের বিয়োগ কিন্তু সমাধান করতে পারবো, আমাদের দরকার নিয়ম শেখা। তো আমরা আজকে নিয়মটা যদি ভালো মতো শিখতে পারি যে কোনো বিয়োগ আমরা সমাধান করতে পারবো। তো এখানে আছে কি 2, নিচে আছে কত 7, তাহলে 2 থেকে 7 বিয়োগ করব, 2 থেকে কি 7 বিয়োগ করা যাবে যাবে না, তাহলে 2কে কত ধরবো, অনেকেই 2কে ধরবে 12, আমরা কি ডেসিমেল পদ্ধতির বিয়োগ করতেছি না, তাহলে 2কে তো 12 ধরা যাবে না, আমরা শিখতেছি অক্টাল পদ্ধতি। তাহলে আমরা এতদিন যে বিয়োগগুলো শিখে আসছিলাম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সেই বিয়োগগুলো হচ্ছে দশমিক পদ্ধতির, কিন্তু ইন্টারমিডিয়েটে আইসিটিতে সংখ্যা পদ্ধতি এখানে 4 প্রকার, তার মধ্যে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 1 প্রকার। তো অক্টাল সংখ্যা পদ্ধতি বিয়োগের বেলা আমরা কিন্তু 2কে 12 ধরতে পারবো না, কারণ অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে কিন্তু বেজ 8 আসে 2 এর সাথে যুক্ত হয়ে 2 এর নাম 10 ধরতে লাগবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8, তাহলে বিয়োগ না গেলে এই সংখ্যা যেই সংখ্যা থেকে বিয়োগ যাবে না সেই সংখ্যার সাথে ওর বেজ যুক্ত হবে, 2 আর 8 হবে 10, তাহলে 2 এর নাম কিন্তু কত হবে 10, 2 এর নাম আমরা ধরবো 10, আর 10 থেকে 7 বিয়োগ করলে কত আসে, 10 থেকে 7 বিয়োগ করলে 3 আসে। যেহেতু আমরা 2কে 10 ধরলাম এই জন্য কিন্তু আমাদের হাতে বাকি কত থাকবে 1 থাকবে, হাতে বাকি 1, হাতে বাকি 1 আর 6 কত হবে 7, হাতে বাকি 1 আর 6 7, তাহলে আমরা জানি যে বিয়োগের সময় যে এটা হাতে বাকি থাকে সেটা আসে পরের লাইনে নিচে আসে যুক্ত হয়, তাহলে হাতে বাকি 1, আর আমরা জানি যে ধরলেই হাতে বাকি 1 থাকে, তাহলে 2কে যেহেতু আমরা এখানে 10 ধরলাম এই জন্য হাতে বাকি 1। আচ্ছা, তাহলে হাতে বাকি 1 আসে এখানে যুক্ত হবে, 6 আর 1 7 হবে, তাহলে 3 থেকে কি 7 বিয়োগ যায় না, তাহলে 3কে আমরা কত ধরবো, 3 এর সাথে 8 যুক্ত হবে, 3 এর সাথে 8 যুক্ত হয়ে 3 এর নাম কিন্তু 11 হয়ে যাবে, যা আমি এখানে লিখে রাখছি, তাহলে 3 এর নাম কিন্তু 11 ধরতে হবে। অক্টাল পদ্ধতিতে 3 এর নাম 11 আর ডেসিমেল পদ্ধতিতে 3 এর নাম 10। আচ্ছা, কিভাবে 10 হয়, 3 এর সাথে ডেসিমেলের 10 ভিত্তি যুক্ত হয়ে এখানে 13 হয়ে যায়, আর অক্টালে 3 এর সাথে 8 ভিত্তি যুক্ত হয়ে 11 হয়ে যায়, তাহলে অক্টাল পদ্ধতিতে 3 এর নাম 11। আমাদের হাতে 1 আর 6 কত আছে 7 আছে, আমাদের হাতে বাকি 1 আছে, 1 আর 6 কত 7, তাহলে এই যে 3 এর নাম কত 11, 11 থেকে 7 বিয়োগ করলে কত আসে, 11 থেকে 7 বিয়োগ করলে আসে 4, তাহলে আমরা এখানে লিখব কত 4। এরপরে আবার হাতে বাকি 1, কারণ
এইখানে 3-এর নাম কিন্তু আমরা 11 ধরছি, এই যে 3-এর নাম 11 ধরছি, ধরার কারণে হাতে বাকি 1, হাতে বাকি 1 পরবর্তী লাইনে নিচে যুক্ত হবে, হাতে বাকি 1 আর এখানে কত 5, 1 আর 5 কত হবে 6, নিচে কিন্তু এখন আমাদের 6 আছে। 0 থেকে কি 6 বিয়োগ যায়? যায় না। 0 থেকে 6 বিয়োগ করা যায় না, তাহলে আমরা শূন্যকে কত ধরবো? শূন্যকে কি আমরা এখন 10 ধরবো? না, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে শূন্যকে 10 ধরতে হয়, কারণ ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10, 10 আর 0 10 হয়। কিন্তু অক্টাল পদ্ধতিতে শূন্যের নাম 8 ধরতে হবে, কারণ অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 8 আর 0 মিলে 8 হয়, তাহলে অক্টালে শূন্যের নাম 8। আর আমাদের এখানে হাতে বাকি 1 আর 5 কত হয়েছে 6, তাহলে এখানে যেহেতু শূন্যের নাম 8, 8 থেকে 6 বিয়োগ করলে কত আসে? 2 আসে। আশা করি বিষয়টি বোঝা গেছে। হাতে বাকি 1 ছিল এখানে, হাতে বাকি 1 আর 5 6, 0 থেকে 6 বিয়োগ যায় না, তাহলে অক্টালে শূন্যের নাম 8 ধরতে হয়। 8 থেকে 6 বিয়োগ করলে কত? 2। আবার কিন্তু হাতে বাকি 1, কারণ আমরা শূন্যকে 8 ধরছি, এই জন্য হাতে বাকি 1, হাতে বাকি 1 এখানে, তাহলে হাতে বাকি 1 এখানে, হাতে বাকি 1 আর এই 1 কত হইল? 2। 2, 0 থেকে কিন্তু 2 বিয়োগ যায় না, তাহলে শূন্যকে কত ধরতে হয়? 8 ধরতে হয়। অক্টালে শূন্যকে 8 ধরতে হয়, তাহলে 8, হাতে বাকি 1 আর 1 2, 8 থেকে 2 গেলে কত? 6, 8 থেকে 2 গেলে 6, আমরা এখানে লিখলাম 6। আচ্ছা, আমরা এখানে লিখলাম 6। এরপর যেটা কাজ, আবার কিন্তু হাতে বাকি 1, হাতে বাকি আবার 1, এখন 1 থেকে 1 বিয়োগ করা তো যায়, যেহেতু 1 হাতে বাকি 1, 1 থেকে 1 বিয়োগ করা যায়, যেহেতু 1 থেকে 1 বিয়োগ করা যায়, এবার কিন্তু আর ধরার প্রয়োজন নাই। বিয়োগ গেলে কিন্তু বিয়োগ করতে হবে, সেখানে ধরার কোনো প্রয়োজন হয় না। তাহলে হাতে বাকি 1, 1 থেকে 1 গেলে 0, সামনে যদি আমরা 0 ব্যবহার করি তাহলে করা যাবে, আর যদি 0 ব্যবহার না করি তো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে উত্তর কি বের হলো? আমাদের আজকে উত্তর বের হলো 6 2 4 3। যেহেতু অক্টাল সংখ্যা, তাহলে নিচে কত? 8 দিয়ে দেবো, আমরা বেজ 8 দেবো। তাহলে আশা করি আমরা শিখতে পারলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ কীভাবে করতে হয়। তো ভিউয়ার্স, যদি আমার আজকের ক্লাস থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই সেই মতামত আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সেই মতামত গ্রহণ করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।